হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি ভালো। কোনো রকমের ঝামেলা ছাড়াই একদমই কম সময়ের মধ্যে এই চকলেট পুডিং তৈরি করে নেওয়া যাবে। আর এই চকলেট পুডিং খেতে হবে অনেক বেশি টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা প্যানে নিচ্ছি 1/2 কেজি দুধ। এই দুধটাকে আমি আগে থেকে কোনো জাল করে নিইনি। আপনারা চাইলে জাল করা ঘন দুধও ব্যবহার করতে পারেন। দিব 2 চা চামচ পাউডার মিল্ক। এরপর দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ইউজ করার জন্য, এতে করে পুডিংয়ের টেস্টটা অনেক ভালো হবে। আমি যেহেতু পুডিংয়ে কোনো ডিম ইউজ করব না, তাই পুডিংটাকে জমানোর জন্য দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এবারে আমি একটা চকলেট দিয়ে দিব, তবে এটা পুরোটাই অপশনাল। আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন। চুলাটা কিন্তু আমি এখনো অন করিনি, সব কিছু একসাথে মিশিয়ে তারপর অন করব। এবারে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনিটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবারে আমি চুলাটা অন করে অনবরত নাড়তে থাকব, যাতে করে লেগে না যায়, প্রায় 5 মিনিটের মতো। এই পর্যায়ে আমি 1 প্যাকেট মিনি কফি কুসুম গরম পানির সাথে মিক্স করে দিয়ে দিব। এটাও চাইলে বাদ দিতে পারেন, আমি দিচ্ছি কালারটা সুন্দর আনার জন্য। ব্যাস, আর কিছুই করতে হবে না। 2 থেকে 3 মিনিটের মতো নাড়লেই হয়ে যাবে। রান্নার এই পর্যায়ে এত সুইট একটা ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল এমনিতেই খেয়ে ফেলি। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর কোনোভাবেই ঠান্ডা করা যাবে না। গরম থাকা অবস্থায় যেই মোল্ডে বা পাত্রে সেট করবেন, সেই পাত্রে ঢেলে নিতে হবে। আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। আমি আমার পুডিংটা এখানেই সেট করব। আর পুডিংটা একটু স্মুথ করার জন্য ছেঁকে নিচ্ছি। এখন আমি একটা সাইডে 30 মিনিটের জন্য রেখে দিব। তবে আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখেও সেট করতে পারেন। এরপর আমি একটা নাইফ দিয়ে পুডিংয়ের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু মাশাআল্লাহ এখনই অনেক বেশি লোভনীয় হয়েছে। এই পুডিংটা আরও বেশি আকর্ষণীয় করার জন্য ওপর থেকে আমি একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল কোনো রকমের ডিম ছাড়াই অল্প সময়ে অল্প উপকরণে চকলেট পুডিং। আমি একটু কেটে ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের ভেতরটা কিন্তু কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। যে কোনো ওকেশনে আপনারা এটা তৈরি করতে পারেন। দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর খেতেও অনেক মজা। মুখে দিলেই মিশে যাবে এই মজাদার পুডিং। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।